উফ, পুরা খোলা রাস্তাতে রাইড করতে জোশ লাগতেছে একদম। আর কে বলবে যে এটার হ্যান্ডেল বাঁকা, বলেন? একদম স্ট্রেট চলতেছে পুরা। যে হচ্ছে আমাদেরকে গ্রামার করাবে অথবা ভোকাবুলারি থিওরি এগুলা পড়াবে, সে হচ্ছে C1 লেভেল করা এবং সে হচ্ছে বুটেক্সের, অর্থাৎ সে হচ্ছে আমার ইউনিভার্সিটির। চিন্তা করেন, হাতের ঝিলের মতো একটা জায়গাতে যদি এরকম ঘুটঘুটে অন্ধকার থাকে তাহলে কেমনটা লাগে। ওই যে ভ্যান চলতেছে, আবার লাইট দেখি জলে নিভে জলে নিভে। ও, পুরা ভুতুরে রাইড, ভুতুরে সন্ধ্যার রাইড। জোস জোস, অ্যামেজিং। সেই লাগতেছে। এই রে, রাস্তায় মানুষের হঠাৎ করে এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান। এখন সন্ধ্যা, আমি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যেতেছি, আজান দিতেছে। মেইন রাস্তায় গিয়ে তারপরে কথা বলি, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর আমাদের নতুন গ্যারেজ থেকে এখন বের হলাম আর কি। অলরাইট, বের হয়ে গেলাম মেইন রোডে, লেটস গো। যাবো হচ্ছে হাতিঝিলের দিকে, এবং যাওয়ার কথা ছিল 6টার সময়, কিন্তু অলরেডি মোটরসাইকেলে ঘুরতে বাজে 6টা 9। তার মানে যেতে যেতে মিনিমাম 6:30 বেজে যাবে আজকে। কোনো না কোনোভাবে আমার লেট হয়ে যায়। তবে আজকে লেট হওয়ার কারণ আছে। ফার্স্ট অফ অল, আমি গেছিলাম হচ্ছে ট্যানারির মোড়ের জায়গাটাকে বলে তুলাগাছতলা। তো তুলাগাছতলাতে আমি গেছিলাম, ওইখানে রিক্সাতে করে গেছিলাম, কারণ ওইখানে রাস্তা কাটা, মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। পরে যখন আমি ব্যাক করতে গেছি তখন আমি আর রিক্সা পাই না, তো খুবই ঝামেলায় পড়ছি। আর যেসব রিক্সা পাই তারা শঙ্করে আসার জন্য 60 টাকা চায় আর কি। পায়ে ব্যান্ডেজ দেখলে তাদের ভাড়া কেন জানি বেড়ে যায়, আমি জানি না। যেখানে হচ্ছে 30 টাকার ভাড়া, আমি যাওয়ার সময় 30 টাকাতে গেছিলাম, তারা আসার সময় 60 টাকা চায়, কেউই 60 টাকার কমে চায় না। তো পরে হচ্ছে একজন রিক্সাওয়ালাকে পাইলাম, যে বলে যে আমি চিনি না, আমাকে রাস্তা দেখা দিবেন, তারপরে যত ভাড়া হয়। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে তারপরে তাকে সোজা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি তাকে বলতেছি, এবার আপনি বলেন যে এটা ভাড়া কত হওয়া উচিত। সে বলে যে 30-40। সো যেহেতু সে সৎভাবে বলছে 30-40, তাই তাকে আমি 40 টাকা দিছি, 10 টাকা বেশি দিছি আর কি নর্মাল ভাড়ার থেকে, যেহেতু সে আমার সাথে অনেস্ট ছিল। যাই হোক, এই যে দেখেন আমার পা ব্যান্ডেজ করা, এই যে এই অবস্থাতে হচ্ছে চালাইতেছি আমি। এবং কালকে 3বার ব্যান্ডেজ খুলে গেছিল প্রচুর বাতাসের কারণে। মোটরসাইকেল চালানোর সময় হচ্ছে অনেক বাতাস লাগে, ওই বাতাসের ঠেলায় পায়ের ব্যান্ডেজ 3বার খুলে গেছিল। অবশ্য আমি ব্যান্ডেজ লাগাইও অনেক নুবের মতো, অতটা পারফেক্টলি লাগানো হয় না। এসবও অনেক কজেস আছে, কিছু করার নেই। যাই হোক, আপনাদেরকে এবার বলি যে আমার আজকে একটা জিনিস স্টার্ট করতে যাইতেছি। ওইটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের B1 লেভেলের কোর্স আমি শুরু করব। তো ওইটার জন্য হচ্ছে আজকে থেকে আমার ক্লাস শুরু, রাত 9টা বাজে ক্লাস। এই জন্যই হচ্ছে একটু আগে আগে বের হয়েছি, যেন রাত 8:30 পৌনে 9টার ভিতর আমি বাসায় চলে আসতে পারি। আর কোন কোর্স করতেছি, কোথায় করতেছি, এগুলো আমি কিছুই বলবো না। এটা 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে কোর্স ভালো নাকি খারাপ তা জানা নাই, তো হুদাই আমি কোর্সের কথা বলবো না, আপনাদেরকে রিকমেন্ডেশনও করবো না। কারণ ভালো নাকি খারাপ তাই তো জানি না, আগে আমি নিজে কোর্স করে নিই, তারপরে বুঝতে পারবো আসলে এটা ভালো ছিল নাকি নট ওয়ার্থি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, আমি কোনো কোর্স সেল করার জন্য ভিডিও করতেছি না। যদি এমন হইতো যে আমি অনেক ভালো জার্মান ভাষা শিখছি এবং আমি আপনাদেরকেও শিখাইতে চাই, এবং আমার যেহেতু একটা অডিয়েন্স আছে ছোটখাটো, তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে যদি কোর্স করাইতে চাই তখন আমি সবাইকে হচ্ছে বলতে পারবো। কিন্তু এরকম কোনো কারণ নাই, আমি জাস্ট আপনাদেরকে আপডেট দিতেছি আমার লাইফের, যে আমি এখন কোর্স করতেছি। তো এই কারণে হচ্ছে আমি কোর্সের কোনো নামও দেই না, কোর্সের কোনো লিঙ্কও দেই না আমি। আর আরেকটা জিনিস হচ্ছে, লাস্ট যে কোর্স আমি করছিলাম ওটা একটা ডিজাস্টার ছিল। লাস্টের আমি যে A2 কোর্স করছিলাম, দাঁড়ান জ্যাম থেকে বের হয়ে মানিক মেভিনেতে ঢুকে নেই, তারপরে আপনাদেরকে আমি বলি। এটা তো প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, 1 মাসের মতো হয়ে গেছে এরকম অবস্থা। ওইখান দিয়ে আসতে হলে পুরাটা ঘুরে আসা লাগবো। রিক্সাওয়ালা ভাই আমার বলতেছে যে এই আইন কবে থেকে করলো, এই সাইড ওই সাইড বন্ধ, হোয়াটএভার। ঢুকে গেছি আমি মানিক মেভিনোতে, এখন হচ্ছে স্ট্রেট রাইট করবো, লেটস গো। যেটাকে জার্মান ভাষা বলা হচ্ছে লস গেটস। তো আমার ল্যাঙ্গুয়েজ কোর্স করার এক্সপিরিয়েন্স নিয়ে বলতেছিলাম। লাস্টের আমি যে কোর্সটা করছিলাম যেটা হচ্ছে A2 লেভেলে পুরো একটা ডিজাস্টার গেছিল, কারণ হচ্ছে ওই এক কোর্সের ভিতরে 3বার টিচার চেঞ্জ হয়েছে, এবং কোর্সটা করছিলাম হচ্ছে পান্থপথের একটা জায়গাতে, এবং টোটালি ডিজাস্টার ছিল, এবং আমার পুরা টাকাটা খোয়া গেছে।
বলতে গেলে। এক কোর্সে 3বার টিচার তো চেঞ্জ হয়েছেই, তার উপরে কোর্সের মাঝখানে বারবার করে হচ্ছে তারা স্টুডেন্ট ঢুকাইছে। এমন স্টুডেন্ট ঢুকাইছে যাদের মনে করেন স্কিল অনেক ইমপ্রুভড আছে এরকম না, যাদের A1 লেভেলের নলেজটাও ঠিক মতো নাই, ওরকম স্টুডেন্টদেরকে ঢুকাইছে। পুরা খোলা রাস্তাতে রাইড করতে জোশ লাগতেছে একদম। আর কে বলবে যে এটার হ্যান্ডেল বাঁকা, বলেন? একদম স্ট্রেট চলতেছে পুরা। আর আমার ব্যালেন্সিং আর কি একদম কিনার সময় যা এখনো তা, কোনো চেঞ্জ লাগে না ব্যালেন্সিং এর। হাতির ঝিলে রাইড করি, কত জায়গাতে রাইড করি, লিন হওয়া লাগে, কত কিছু হওয়া লাগে, আমার কাছে একদম পারফেক্ট ব্যালেন্সিং লাগে মোটরসাইকেলটা। এটার যে হ্যান্ডেল একটু বাঁকা হয়ে আছে বোঝা তো যাই না, মনে হয় যেন একদম সব দিক দিয়ে একদম পারফেক্টলি মেনটেন করা আছে মোটরসাইকেলটা। হোয়াট এভার, এবার হচ্ছে আপনাদেরকে বলি ওইখানে কি হয়েছে। যাদের মনে করেন ABCD, যেটাকে জার্মান ভাষা বলা হচ্ছে ABCD, তো ওইটার নলেজ হচ্ছে A1 লেভেলের নলেজ, কিন্তু কোর্সের মাঝখানে যেসব স্টুডেন্টদেরকে ঢুকাইছে তাদের ওই নলেজটাও নাই। তারা ABCDও হচ্ছে প্রোনাউন্সিয়েশন করতে পারে না, এবং একটা ওয়ার্ডের কোন জায়গাতে কি উজ্জ্ব থাকবে অথবা উচ্চারণ করা লাগবে ওগুলাও তারা ঠিকমতো বলতে পারে না, এবং লেটারগুলোর নামও ঠিকমতো বলতে পারে না। যাই হোক, আসলে এসব স্টুডেন্ট ঢুকাইছে হচ্ছে ইনকামের কারণে। মনে করেন স্টুডেন্ট বলছে যে আচ্ছা আমার তো এরকম নলেজ নাই, আমার কি এই কোর্সে ভর্তি হওয়া উচিত? তখন কোর্সওয়ালারা বলছে আরে ভাই সমস্যা নাই, আপনি কোর্স করতে থাকবেন, সাথে সাথে নিজে স্টাডি করতে থাকবেন, আস্তে আস্তে ক্যাচ আপ করে ফেলবেন। এসব বিভিন্ন ভুংচুং আশা টাশা দেখায় তাদেরকে A2 লেভেলে ঢুকাইছে, তারপরে কিচ্ছু বোঝে না, পুরা কোর্স এরকম ভাবে গেছে। পরে আমাদের পুরা সময় নষ্ট গেছে। অর্থাৎ আমরা বসে আছি আর টিচার হচ্ছে ওই স্টুডেন্টদেরকে বেসিক বুঝাইতেছে, কিন্তু ক্লাস নাম্বার তো বাড়া নাই, যতগুলা ক্লাস ততগুলাই। পরে পুরা ক্লাসের সময়টা নষ্ট গেছে, আমরা জাস্ট বসেছিলাম। এই জন্য A2 লেভেলের কোর্সটা ছিল একটা ডিজাস্টার। আমি কাউকে রিকমেন্ড করব না ওই কোর্সে যাওয়ার জন্য আর কি। অলরাইট, জ্যাম ছেড়ে দিছে, এদিকে আবার একটা সিলিন্ডারের ট্রাক, এদিকে আবার আরেকটা বাস। কোনটা রাইখা কোন দিকে যাব আমি? আমার পিছনে হচ্ছে অনেক ভেহিকল আটকা পড়ে গেছে। ওকে, লেটস গো। এইভাবে রাস্তা পার হওয়া খুবই কঠিন এবং খুবই বিপজ্জনক। আমি যখন সাইকেল নিয়ে পার হইতাম তখন তো পুরা যান হাতে নিয়ে রাস্তায় চালাইতাম। দেখছেন রিক্সা, ডানে কি পরিমাণে রিক্সা, ডানে রিক্সা বামে রিক্সা, সব দিকে প্রচুর ভিড়। মানুষের ভিড় না, কিন্তু রিক্সার ভিড়। আসলে A2 লেভেলের কোর্সের ব্যাপারে আমি আগে পুরো একটা ভিডিও করছিলাম যে আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে এবং পুরা কোর্সটাই নষ্ট গেছে এবং টাকাটাও নষ্ট গেছে, কিন্তু ওই ভিডিওতে অডিও ঠিকমতো রেকর্ডই হয় নাই। অর্থাৎ আমার মাইক গোপ্রোর সাথে ঠিকমতো কানেক্টই হয় নাই। সো গোপ্রোর অডিও রেকর্ড হয়েছে, আর আমার ক্যামেরা তো থাকে হচ্ছে হেলমেটের বাইরে, এজন্য আমি যা বলছি কিছুই ঠিকমতো বোঝা যায় নাই, পুরা ভিডিওটাই নষ্ট গেছে আমার। সো এবার বলি হচ্ছে B1 লেভেলের ব্যাপারে, B1 যেটাকে জার্মান ভাষায় বলে। আর এর আগে যে লেভেল আমি করছি ওটা হচ্ছে A2, যেটাকে জার্মান ভাষায় বলা হয় হচ্ছে A2। তো A2 লেভেলের আমি কোনো এক্সাম দেই নাই, তবে এক্সাম দেওয়ার ইচ্ছা আছে যাওয়ার আগে। তো A2 লেভেলের যেহেতু আমার পড়ালেখা মোটামুটি ডান, কোর্সে তো তেমন কিছু পড়ালেখা হয় নাই, নিজে সব পড়ালেখা করা লাগছে। তো এবার হচ্ছে B1 লেভেলের ভাবছি যে কোর্সটা স্টার্ট করে দিব। এটার কয়েকটা কারণও আছে। B1 কোর্স যে স্টার্ট করব আমি, অথবা B1 লেভেলে ভর্তি হব, এটা আমি 1-2 সপ্তাহ আগেও জানতাম না এবং ডিসিশন নেওয়াও ছিল না। হঠাৎ করে এই ডিসিশনটা আমি নিছি, তার কয়েকটা কারণ আছে। তার ভিতরে 1 নাম্বার এবং সবচেয়ে বড় কারণটা হচ্ছে কোর্সটা আমি অনেক কম দামে পাইছি। জাস্ট 7,500 টাকাতে পুরা B1 লেভেলের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবগুলা কভার হয় এরকম কোর্স পাইছি। এখন মনে হতে পারে যে আচ্ছা টাকা কমে পাইছেন, কিন্তু টাকা কম হলে তো সার্ভিস খারাপ হইতে পারে, কিন্তু আশা করতেছি সার্ভিস মোটামুটি ভালো হবে। কারণটা হচ্ছে টিচারগুলার কোয়ালিটি খুবই ভালো, টিচাররা হচ্ছে একদম C1 লেভেল পর্যন্ত করা। আর আরেকজন টিচার আছে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করার জন্য, আমাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করবে, সে হচ্ছে একদম নেটিভ জার্মান, অর্থাৎ তার মাতৃভাষা হচ্ছে জার্মান। সো এটা হচ্ছে 2 নাম্বার কারণ, যে টিচারদের C1 লেভেল করা এবং আরেকজন নেটিভ জার্মান আমাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করবে। সো আশা করতেছি কোর্সটা খারাপ হবে না। তাহলে কেন এত কমে পাইলাম? ওইটার ভিতর একটা কারণ হইতেছে যে তাদের এটা হচ্ছে প্রথম B1 ব্যাচ, এবং তাদের আগে A1 ব্যাচ ছিল, তাদেরকে নিয়ে তারা A2 ব্যাচ শুরু করবে, কিন্তু B1 ব্যাচে আমরা হচ্ছে প্রথম, এই কারণে একটু কমে ছাড়ছে। আরেকটা কারণ হলো টিচার্স প্যানেলে যে হচ্ছে আমাদেরকে গ্রামার করাবে অথবা ভোকাবুলারি থিওরি এগুলো পড়াবে, সে হচ্ছে C1 লেভেল করা এবং সে হচ্ছে বুটেক্সের, অর্থাৎ সে হচ্ছে আমার ইউনিভার্সিটির। এবং আপনারা অনেকে হয়তো জানেন যে আমি বাংলাদেশে হচ্ছে বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করছি
এখন হচ্ছে মাস্টার্সের অ্যাপ্লাই করতেছি জার্মানিতে। তো আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল সে, এবং সে 9 বছর ধরে জার্মানিতে থাকে। এই 9 বছরে সে হচ্ছে C1 লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলছে, এবং সে হচ্ছে টিচার্স প্যানেলে আছে। তো এটা একটা প্লাস পয়েন্ট, নিজের ইউনিভার্সিটির হওয়ার কারণে হালকা পাতলা ডিসকাউন্ট থাকতে পারে। যাই হোক, তো এই কারণগুলো ছিল হচ্ছে আমার কোর্সে অ্যাডমিট হওয়ার। এবং আমি কিন্তু কোর্সের নাম অথবা কোর্সের কোনো লিঙ্ক এগুলো কিছু শেয়ার করতেছি না, এবং আমি আপনাদেরকে বলবো না যে এটা কোন কোর্স অথবা কোন জায়গার কোর্স, কারণ শিওর নাই যে আসলে কোর্সটা ভালো হতে পারে নাকি খারাপ হতে পারে। এই জন্য আমি আগে করে নিই, যদি ভালো হয় তাহলে তো আমার ভিডিওতে পরে আপনারা দেখতে পাবেনই, এবং কমেন্ট করলে তখন আমি বলেও দিব যে এটা ছিল। যাই হোক, কথা বলতে বলতে হাতের ঝিলে ঢুকে গেছি। পুরো অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। চিন্তা করেন, হাতের ঝিলের মতো একটা জায়গাতে যদি এরকম ঘুটঘুটে অন্ধকার থাকে তাহলে কেমনটা লাগে। ওই যে ভ্যান চলতেছে, আবার লাইট দেখি জলে নিভে। ও পুরা ভুতুরে রাইড, ভুতুরে সন্ধ্যার রাইড। জোস অ্যামেজিং। সেই লাগতেছে। এই রে, রাস্তায় মানুষের হঠাৎ করে রাস্তা পাড়তে নেমে গেছে, তাদেরকে ব্লিঙ্ক মারলাম। ভাই অনেকগুলো মানুষ একসাথে লাফ দিয়ে নামছে, আমি ভয়ে পেয়ে গেছি, কারণ হঠাৎ করে নামলে ব্রেক করা কঠিন হয়ে যায়, তার উপর আমার পায়ে ইনজুরি। যাই হোক, তো এই কারণে হচ্ছে সাহস নিয়ে আমি B1 লেভেলটা শুরু করে দিছি। তার আগে একটা জিনিস বলে রাখি, ওইটা হচ্ছে A2 লেভেল কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট করা নাই। অর্থাৎ বইয়ের অনেক কন্টেন্ট, পরীক্ষার প্রিপারেশন, বিভিন্ন গ্রামার প্র্যাকটিস, এগুলো কিছুই ঠিকমতো করা নাই। ভোকাবুলারিও আমার এখনো পুরোপুরি শেষ করা হয় নাই, কারণ ওই যে আমাদেরকে যে কোর্স করাইছিল ওই কোর্সের কিছুই ঠিকমতো হয় নাই। এবং এসব হাবি জাবি A1 লেভেলের জিনিস করাতে কোর্সের সবগুলা ক্লাস শেষ, এবং আমাদেরকে পরীক্ষার কোনো প্রিপারেশনও তারা নেওয়াইতে পারে নাই। জাস্ট PDF দিয়ে দিছে, বলছে যে এগুলা করে নিয়েন, কিছু করার নাই। এবং লাস্টের দিনে বলা যায় 2-3টা চ্যাপ্টার একসাথে শেষ করছে। সো পুরাই ডিজাস্টার আর কি। তো এই কারণে আমার প্রিপারেশন ঠিক মতো নাই। তারপরও আমি সাহস নিয়ে চিন্তা করছি যে B1 লেভেলটা শুরু করে দিই, এবং B1 লেভেলের কঠিন জিনিস যখন করতে থাকবো, আশা করতেছি A2 লেভেলটা একটু ইজি হয়ে আসবে, তখন আমার পরীক্ষাতেও সুবিধা হবে। যেমন এখন A2 লেভেল করার পরে A1 লেভেল মনে হয় যেন পরীক্ষায় বসলেই পাশ করে যাবো এরকম। A1 লেভেল এখন খুবই ইজি লাগে, তাই আমি চিন্তা করছি B1টা তাহলে করে দেখি কেমন লাগে। যাই হোক, একটা রিস্ক নিছি, দেখি ভালো কোনো আউটপুট পাওয়া যায় নাকি। হাতিঝিল পার হয়ে এখন মধুবাগে ঢুকে যাব, এবং আপনাদেরকে মধুবাগের জ্যাম ট্যাম না দেখাই আজকের ভিডিওটা এখানে শেষ করি। এবং সরি রাতে রেকর্ড করার জন্য, দিনের বেলা আসলে কোনো সুযোগ পাওয়া যায় নাই। আর এখানে একটা পালসার হেঁটে নিয়ে যাইতেছে, এটার কি তেল ফুরায় গেছে নাকি কি? সাইডে লেখা হচ্ছে ক্রেজি রাইডার। ও আবার সবুজ কালারের রং করা রিমগুলা, বুঝা যাইতেছে এটা দিয়ে হয় স্টান্ট করে, না হলে উল্টা পাল্টা রাইডিং করে। হোয়াটএভার, I hope you guys like this video, and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।